প্রোফাইলে কি আপনার চোখ? জি। আসলে নিজের প্রোফাইলে তো নিজেরই চোখের ছবি দিব, তাই না? না, তা তো ঠিক আছে। এতদিন ধরে অ্যাড আছি, কখনো দেখিনি তাই বললাম। ও, কিন্তু কেন জিজ্ঞেস করছেন? আপনার চোখ দুটো অসম্ভব সুন্দর, একদম মায়ায় পড়ার মতো। থাক, মায়ে পড়তে হবে না। কেন? একটু পড়লে কি হবে? কারণ মায়ায় জড়ালে সহজে মায়া কাটানো যায় না। আমি কাটাতে চাই না। আরে ভাই, কবি হয়ে গেলেন নাকি? কি সুন্দর মোড নিয়ে কথা বলতেছিলাম, দিলেন তো মোডটাকে নষ্ট করে। অচেনা মেয়ের সাথে এসব নিয়ে কথা বলতে আসছেন? তো কি হয়েছে? কিছু না, আমি অচেনা মানুষের সাথে কথা বলি না। বাই। আরে শোনেন, আপনার চোখের মায়ায় পড়ে গেছি, এভাবে কাটানো যায় নাকি? কাটাতে হবে। যেই চোখ আপনার, যে কেউ দেখলে মায়ায় পড়ে যাবে। কেন যে এরকম পিক প্রোফাইল দিলেন? এখন কি আপনার জন্য আমার কিছু শখের জিনিসও ছাড়তে পারবো না? আপনি শখের জিনিস ছাড়েন, কিন্তু আপনি যে আমার শখের হয়ে গেছেন সেটা। আহারে, পটানোর কি চেষ্টা! বর্তমানে একটা লাইন ভাইরাল হয়েছে, শুনেছেন? কি? আপনার চোখ এত সুন্দর যে চোখ দিয়ে একটি উপন্যাস লেখা যাবে। ভুল বলেছি, অন্যরকম একটা মায়া হবে। সুন্দর হলে তাহলে না বুঝে নিতাম, কিন্তু এটা তো মায়ায় জড়িয়ে ফেলেছি। কি মজা শুরু করেছেন আপনি? মজা না, সত্যি। বিশ্বাস করবেন কিনা জানি না, এই প্রথম আমি কোনো মেয়েকে নিজ থেকে এসএমএস দিয়েছি। কেন, এর আগে কি মেয়েরা দিত? না, মেয়েরাও দিত না, আমিও দিতাম না। কারণ কাউকে মন মতো তেমন একটা ভালোই লাগেনি। এই প্রথম কাউকে আমি দেখিও নি, শুধু তার চোখ দেখেছি, তাতেই আমি পাগল হয়ে গিয়েছি। তাহলে মেন্টাল হসপিটালে যান। এটাই মনে হচ্ছে, এখন যেতেই হবে। হ্যাঁ, গিয়ে আমাকে উদ্ধার করেন। আপনি যেহেতু আমার নজরে পড়ে গেছেন, আপনি এত সহজে যেতে পারবেন না। আচ্ছা শুনেন, বলুন, আপনার কথা শোনার জন্যই তো বসে আছি। আপনি আমাকে চিনেন? না, আমার চেনার প্রয়োজনও নেই। আমি শুধু এই মুহূর্তে এটাই বুঝেছি যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার চেনার প্রয়োজন না হতে পারে, তবে আমার তো প্রয়োজন আছে। তো বলুন, আপনি কি কি জানতে চান, আমি সব বলতে রাজি আছি। আপনার সম্পর্কে বলুন। আমার নাম সাগর, আমি ঢাকায় থাকি, মাস্টার্স কমপ্লিট করেছি। ও, এখন আপনার সম্পর্কে বলুন। পারবো না বলতে। সমস্যা নেই, আমার কাছে আপনার পরিচয় বের করা বাম হাতের খেল। 5 মিনিট সময় দিন, এখনই বলছি আপনাকে। মানে, কি বের করতে যাচ্ছেন? আপনার নাম স্নিগ্ধা, আপনিও ঢাকায় থাকেন। আমি কি সঠিক? জি, কিন্তু কিভাবে বের করলেন? আসলে আমি পড়াশোনার পাশাপাশি হ্যাকিংও শিখেছি। ও, এখন বলুন, আপনি কি আমাকে ভালোবাসতে রাজি? ভালোবাসতে রাজি মানে? ভালোবাসা আসে মন থেকে, এটা কি বললে হয়ে যায় নাকি? যেখান থেকে আসে সেখান থেকে বের করুন, ভালোবাসতেই হবে। দেখেন, চোখ সুন্দর হতে পারে, বাট আমি মেয়েটা এতটাও সুন্দর না যতটা আপনি ভাবছেন। ওটা আমার আর দেখতে হবে না, আপনার চোখ আর আপনার কথাই আমি মুগ্ধ হয়ে গিয়েছি। ফার্স্ট কোনো ছেলের সাথে কথা বললাম আর এভাবে ফেসে গেলাম। হ্যাঁ, কারণ আমি ফার্স্ট, আবার আমি লাস্ট হব। আমি করলে তো? আপনারও আমাকে পছন্দ, আমি সেটা বুঝেছি। যেহেতু মেয়ে, তাই বলতেই সময় লাগবে। মেয়েরা এমনই, একটু হেয়ালি করে। আপনি একটু বেশিই বুঝেন। আমি বেশি বুঝছি? হ্যাঁ। আচ্ছা বলুন তো, আপনার যদি আমাকে পছন্দ না হতো, আপনি আমার সম্পর্কে জিজ্ঞেস করতেন? সেই কবে ব্লক মেরে দিতেন? আরে, আপনি একটু বেশিই বুঝতেছেন। আমি আপনাকে পছন্দ করি না। পছন্দ করি না বললেই হলো?
কথা সুর বুঝিয়ে দিচ্ছে আমার থেকেও বেশি আপনি আমাকে পছন্দ করেন। দেখেন, আপনি কিন্তু বেশি বেশি করে ফেলতেছেন। আপনি পছন্দ করেন ভালো কথা, আপনার কথাগুলো কেন আমার মুখে বসিয়ে দিচ্ছেন? তাই? হ্যাঁ। আচ্ছা থাক, আপনার হ্যাঁ বলা লাগবে না। সময় হলে এমনি এমনি আপনি বলে দিবেন, আমার কিছু করতে হবে না। বলবো না। একটা কথা বলবো? দেখেন, ভালোবাসা বললে ভালোবাসা হয়ে যায় না, সেটার জন্য সময় আর প্রায়োরিটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি প্রথম দেখাতেই কাউকে এতটা ভালোবেসে ফেলেছেন, এটা কেউ বিশ্বাস করবে? ভালোবাসা বলে কয়ে আসে না, 4-5 দিন মিলে যে প্রেম তৈরি হয় সেটার থেকেও এক পলকে দেখার প্রেমটা অন্যরকম, তাও শুধুমাত্র একজোড়া চোখ। ওহ, ভাবুন একবার, কি মারাত্মক ব্যাপার। এমন করছেন যেন চোখ নয়, যেন অন্য কিছু। আপনি ছেলেদের ভালোবাসাটা বুঝবেন না, আর সেটা যদি হয় এক পলকে দেখা। আপনি এমন করে কথাগুলো বলছেন যেন মনে হচ্ছে কি মনে হচ্ছে? আপনি আমার চোখ নিয়ে পালিয়ে যাবেন। এমন কাহিনী অনেক শুনেছি, আজকে নিজের সাথে ঘুরতে দেখলাম। ও, ভালোবাসা কখন কোন দিক থেকে আসে কেউ বলতে পারে না। কারণটা শুধু একজনের প্রতি এমনভাবে আটকায় যা থেকে বেরোনো প্রায় অসম্ভব। আর সেটা যদি ভালোবাসা আর মায়া একসাথে হয়। হ্যাঁ, ভালোবাসলে তো ভোলা যায়, তবে মায়ায় পড়লে নাকি ভোলা যায় না। হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, আপনি কি কারো মায়া জড়িয়েছেন? না, আমি চাই না ও জড়াতে। মায়া অনেক ভয়ঙ্কর। আপনি মায়াকে এতটা ভয় পাচ্ছেন? তাহলে ভাবুন তো, আমি জড়িয়ে গেছি, এখন আমার কি হবে? জানি না আমি। জানতে হবে আপনারই, কারণ এটার দোষ আপনার। আপনিও আমাকে ভালোবাসুন। ভালোবাসা তো বলে কই আসে না। ও, আপনাকে আমি দেখেছি, যেহেতু আপনি আমার সাথে অ্যাড আছেন। আমি অনেক চঞ্চল প্রকৃতির একটা মানুষ, আর আপনি কিনা আমায় মায়ায় জড়ালেন। হ্যাঁ, কি আর করার। আর এটা থেকে মুক্তি পাওয়ার একটাই ওষুধ, আপনি আমাকে ভালোবাসলেই হবে। এটাতে মুক্তি পাবেন তো না আরো বেশি করে জড়াবেন? তাহলে না হয় তাই করুন। তাই আমি আপনাকে ভালোবাসতে এবং আপনার মায়ায় জড়াতে রাজি আছি, তবে একটা শর্ত। আমি সব শর্ত মানতে রাজি আছি, তবে প্লিজ এটা বলবেন না যেন আপনার থেকে দূরে চলে যেতে হয়। শর্ত এটাই যে হুম। আমার মায়ের সারা জীবন জড়িয়ে থাকতে হবে, আর এমনভাবে জড়াতে হবে যেন যেতে চাইলেও যেতে না পারি। বুঝেছেন? হ্যাঁ, অবশ্যই বুঝছি। আমি প্রতিদিন যেন আপনার চোখের মায়ায় পড়ি।